KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আমরা অনেকেই, যাদের একটু বয়স বেশি, হয়তো যাদের সামান্য বয়স কম, তারা অনেকেই হয়তো সিনেমাটা দেখেছেন, দ্য গ্রেট এসকেপ। 1963 সালে সিনেমাটা হয়েছিল, হলিউডের বিখ্যাত ছবি, যেখানে স্টিভ ম্যাককুইন ছিলেন স্যার রিচার্ড অ্যাটনবরো। বিশ্বযুদ্ধের সময়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিভাবে প্রিজনার্স ক্যাম্প থেকে কয়েদিরা পালিয়েছিল, তার রোমাঞ্চকর একটা বর্ণনা ছিল সেই সিনেমাটা। আজকে আবার ক্রিকেট মাঠে, সেলুলয়েডে নয়, ক্রিকেট মাঠে দেখা গেল গ্রেট এসকেপ। ভারত ইংল্যান্ডের মাঠে, ম্যানচেস্টার, যেটা তার খুব একটা হ্যাপি হান্টিং গ্রাউন্ড নয় টেস্ট ম্যাচে, সেখানে 5টা সেশন ধরে মাত্র 2টো উইকেট পড়ল এবং 0 রানে 2 উইকেট থেকে, মানে প্রথম 5 বলে পড়েছিল 2 উইকেট, তার পরের 550 বলে পড়ল মাত্র 2 উইকেট। এরকম একটা রোমাঞ্চকর, প্রায় ফিল্মের কাছাকাছি অবিশ্বাস্য একটা ঘটনা ঘটিয়ে শুভমন গিলের ভারত আপাতত সিরিজ 1-2 রেখে ওভালে যাচ্ছে, যেখানে 31শে জুলাই থেকে লাস্ট টেস্ট ম্যাচ শুরু। ইয়েস, অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি ভারত জিতবে না, ভারত যেটা জিতেছে সেটা মর্যাদা। আর আমার সামনে জয়জ্যোতি ঘোষ, কলকাতা টিভি অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর, যে একটা সাদা শার্ট পরে এসেছিল জিন্সের প্যান্টের সঙ্গে, কারণ একটা শোক সঙ্গীত গাইবে বলে, ইমিডিয়েটলি চেঞ্জ করে একটা নীল শার্ট পরে নিয়েছে জিন্সের প্যান্টের সঙ্গে। ও দুর্ধর্ষ, মানে অবিশ্বাস্য। এই আজকে যারা এই ম্যাচটা দেখেছেন, আমি নিশ্চিত যে এটা ভুলবেন না। মানে গ্রেটেস্ট কামব্যাক টিম ইন্ডিয়ার। একবার মানে ভাবুন, 300-র উপরে লিড, 0 রানে 2টি উইকেটের পতন, সেখান থেকে শুভমান গিল নামছেন, KL রাহুলের সঙ্গে জুটি বাড়ছেন, এবং সেই শুভমান গিল যিনি প্রথম ইনিংসে আউট হওয়ার পর বোয়িং হয়েছিলেন এখানে এই ওল্ড ট্রাফোর্ড ক্রাউডে, সেখানে একটা ক্যারেক্টার শো করলেন, দেখালেন যে আমি পারফর্ম করছি, মানে ইন্ডিয়ান ক্যাপ্টেন পারফর্ম করছে। এবং তারপর আরও 2টি শতরান, ওয়াশিংটন সুন্দর এবং অবশ্যই রবীন্দ্র জাদেজার। মানে 1990-এর পর, মানে এতগুলো বছর, 35 বছর কেটে গিয়েছে, কোনো ভারতীয় ক্রিকেটার এই ম্যানচেস্টারে শতরান করতে পারেননি। এবার মনে হয় সুদে আসরে সব হিসেব দিয়ে দিল ভারতীয় দল। কি বলবেন? আমি এটাই বলবো যে তুমি শার্টটা চেঞ্জ করলে, কিন্তু আমি তোমার প্যান্টটা নিয়ে অনেক বেশি উৎসাহী, কারণ ওই ট্রাউজার্সের পকেটেই রয়েছে তোমার ওয়ালেটটা। আজকে রাত্রিরে এই শোর পরে তোমার ওয়ালেট কি বেরোবে? অবশ্যই অবশ্যই, এরকম ম্যাচ হলে অবশ্যই বেরোবে। আর মানে অসাধারণ। আমার মানে আমি যখন ম্যাচটা দেখছি তখন বেশ কিছু স্মৃতি মনে করার চেষ্টা করছি, যে এরকম ফাইট ব্যাক দিয়ে ইন্ডিয়া। একটা গৌতম গম্ভীরই করেছিলেন নেপিয়ারে, 180 ওভার ভারত খেলেছিল, আজকে খেলেছে 143 ওভার। কিন্তু এই মুহূর্তে যেটা খুব খারাপ এবং আপত্তিকর লাগছে, সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হলো বেন স্টোকসকে। সেই বেন স্টোকস যিনি আজকে যথেষ্ট অখেলোয়াড়োচিত মনোভাব দেখিয়েছেন, কারণ যে মুহূর্তে ভারত 4 উইকেটে 386, 1 ঘন্টার খেলা বাকি, ইংল্যান্ড বললো আমরা খেলবো না, আমরা খেলতে চাই না। ইংল্যান্ড আম্পায়ারকে গিয়ে বললো যে আমরা ম্যাচ বন্ধ করে দিতে চাই। এবার নিয়ম হচ্ছে যে 2টো টিমকেই বলতে হবে, নিয়মে কিন্তু একটা টিম নয়, তোমার 2টো টিমের ক্যাপ্টেনকে রাজি হতে হবে যে খেলাটা বন্ধ হবে। এবার সেখানে যখন শুভমান জাদেজাকে যখন বলছেন, সেখানে জাদেজা বললেন যে আই ক্যানট ডিসাইড এনিথিং বিকজ ইট ইজ আপ টু মাই ক্যাপ্টেন, এবং স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়লো। সেই সময় বেন স্টোকসের আচরণ অত্যন্ত আপত্তিজনক, এবং তার চেয়েও জয়জ্যোতিটা খারাপ হয়েছে যে জ্যাক ক্রলি আজকে বল সুইং করছে না দেখে পাশের প্র্যাকটিস উইকেটে বলটা মেরে মেরে, যেখানে বলের যাওয়ার কোনো কথা নেই, যাতে রিভার্স সুইং পাওয়া যায়, বলটা যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য ইংল্যান্ড মেরেছে। একজন প্লেয়ার যখন প্লেয়ার অফ দ্য ম্যাচ হন, তখন কিন্তু অবশ্যই বেন স্টোকসের যা পারফরমেন্স, সেঞ্চুরি, এতগুলো উইকেট, সব ঠিক আছে, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচকে ক্রিকেটের স্পিরিট মেনেও কোথাও খেলতে হয়। তোমার টিম রিভার্স সুইংয়ের জন্য পাশের উইকেটে মারছে, মানে কমপ্লিটলি বেআইনিভাবে, যাতে বলের চামড়াটা উঠে যায়, রিভার্স করে বল। তুমি ব্যাটসম্যানরা একজন ব্যাট করছে তখন বোধহয় 89, জাডেজা, আমি জাস্ট দেখছি রানটা, যখন 4 উইকেটে 386, একজন 89, ওয়াশিংটন সুন্দর 80, জীবনের সেঞ্চুরি করেননি ওয়াশিংটন সুন্দর। সেখানে তো ভারত খেলবেই, তখন তুমি কি করলে, তুমি হ্যারি ব্রুককে বোলিং দিয়ে দিলে, এটা বোঝানোর জন্য যে লেভেলে সেঞ্চুরি করছিস। এটা স্পোর্টসম্যান স্পিরিট, এটা ইংল্যান্ড ক্যাপ্টেন, এবং সেই জন্য যখন প্লেয়ার অফ দ্য ম্যাচ নিচ্ছেন
ম্যানচেস্টারে যা ভারত সমর্থক ছিলেন তাদের একটাই কাজ বাকি ছিল, তাকে বু করা, এবং বেশ করেছেন। এবং অবশ্যই, এবং এটা মানে এর আগে যদি শুভমান গিলকে ওই একটা প্রেস কনফারেন্সের জন্য ভু করা হয়, তাহলে এখানে অবশ্যই বেন স্টোকস যেভাবে যে স্পিরিটে খেলেছেন, একেবারেই কোনো স্পিরিট ছিল না, এবং তিনি একেবারে মানে কি বলবো, ডেসপারেট হয়ে গিয়েছেন হয়তো উইকেটটা নেওয়ার জন্য, এবং পাচ্ছিলেন না বলে এই জ্যাক ক্রলিকে দিয়ে এইসব করাচ্ছিলেন। তাই এটা আমি জানি না আইসিসির নজরে আসবে কিনা, তবে বেন স্টোকস আজকের ম্যাচ ড্র হয়েছে ঠিকই, তবে ভার্চুয়ালি ইন্ডিয়া জিতেছে, এবং কোনোভাবেই মানা যায় না যে বেন স্টোকস ম্যান অফ দ্য ম্যাচ। রবীন্দ্র জাদেজা আমার কাছে, এবং রবীন্দ্র জাডেজা অ্যাবসলিউটলি ম্যান অফ দ্য ম্যাচ। এবং রবীন্দ্র জাডেজা, মনে রাখতে হবে, জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর 203 রান যোগ করেছেন অবিচ্ছিন্নভাবে, অপরাজিত 203 ফিফথ উইকেটে, ভাবাই যায় না। শুভমান গিলের রান দেখছিলাম টোটাল, আর যদি শুভমান গিল টোটাল রান করেছেন 722, তার মানে মনে রাখবেন গাভাস্কারের রান 774 সিরিজের সবচেয়ে বেশি, তাকে টপকাতে হবে 732কে। সেটা গাভাস্কার 1978-79-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে, সেটাকে টপকাতে হবে, অর্থাৎ 11 রান করতে হবে, আর তারপরে টপকাতে হবে 774কে। তার মানে আমি জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করছি, ভুল হতে পারে, 53 রান আরও লাগবে করতে হলে, তাহলে তিনি গাভাস্কারকে টপকাবেন। স্ট্যাটিস্টিক্সটা পরের প্রশ্ন। এই ভারত স্কোরবোর্ড উড়িয়ে দিয়ে অন্তত এই টেস্ট ম্যাচ থেকে সম্পূর্ণ সব রকম, এই ম্যাচে হয়তো পয়েন্ট তালিকায় দেখাবে না, কিন্তু এই টেস্ট ম্যাচে নৈতিকভাবে ভারত জিতেছে। যাচ্ছি এটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন প্লিজ। বিরতির পর আবার ফেরত আসছি স্টেডিয়াম বুলেটিনে। আপনাদের বলছিলাম যে প্রথম 5 বলে 2 উইকেট, অর্থাৎ 2 উইকেটে 0, সেখান থেকে পরের 762 বলে 2 উইকেট, 762 বলে 2 উইকেট কোথায় না ম্যানচেস্টারে, যেটা সিরিজ শুরুর আগে স্টেডিয়াম বুলেটিনে আমি আর জয়জ্যোতি কথা বলছিলাম, চূড়ান্ত সীমান্ত যেটা ভারত কখনো অতিক্রম করতে পারেনি, আর সেখানেই ছিলেন ফারুক ইঞ্জিনিয়ার, ভারতীয় ক্রিকেটের অরিজিনাল গ্ল্যামার বয়, প্রথম গ্ল্যামার বয়, যার নামে ফারুক ইঞ্জিনিয়ার স্ট্যান্ড হয়েছে এবারে ম্যানচেস্টার টেস্ট চলাকালীন। সেই ফারুক ইঞ্জিনিয়ারকে আমরা ধরেছিলাম আজকে টেস্ট ম্যাচের একেবারে শেষে ড্র হওয়ার মুখে। ফারুক ইঞ্জিনিয়ার কি বললেন কলকাতা টিভিকে শুনুন। Do you think the gritty fight back is also another gift to you from the Indian boys? Absolutely. I'm so proud of them. Extremely proud of the way they fought. Shubman Gill and KL Rahul were absolutely brilliant yesterday. I mean, from 0 for 2 to come to, almost, they both got 100th. I mean, this is absolutely remarkable. Nothing, can't have enough praises for them both. He played a real captain's innings, and KL Rahul showing his experience at the other end. Hugely proud. Because it was virtually a lost test match for us. Yes. That they have salvaged. It is like India winning this test. Almost like that. Because had we lost this match, there would have been no interest at the Oval. Yes. Losing the series already, going there. So I'm sure the Oval authorities are also equally delighted. But I am absolutely over the moon. And, I'll be sending them congratulatory messages. This is fantastic. Fantastic. Farooq bhai, we keep on watching your interviews. We watched one with Gavaskar. We saw your picture. Dilip sitting by your side. Dilip, what is the greatest compliment that you received during this test match? During this test match? Yes, generally. I mean, has to be the stand, isn't it? Yes. I mean, they've already got a suite, a big Farooq Engineer suite, yes, on the ground, yes, at the Hilton Hotel, yes, overlooking the ground. And I'm also an official legend of the club. They've got about 3 or 4 people who are made official legends, like myself, Clive Lloyd, Jimmy Anderson, I think Freddie Flintoff or something like that. But it's great to be appreciated in another country, and I feel hugely proud. And now a huge stand is named, after me and Clive Lloyd. So, I can only thank. And, it's good that we didn't play to get appreciated or get stands built for us. We played for the fun of the game, for the love of the game. We didn't play for money. There was no money in that time. yes. So it's nice to be appreciated. And I'm so grateful for it. I thank God for everything. And your philosophy of
entertaining people, giving it back to the fans without looking at the scoreboard, that has been vindicated after nearly 50 years, isn't it? That's the way I played my game. I Yes. never played for averages. Yes. Never played for averages. Never. I played to entertain the crowd. I played for fun. Yes. I loved hitting the ball and hitting it hard. And wicket keeping. You're very much in the game all the time. I'd like to think I was a good team man, appreciative of all the players. And I think people think that '83 was the renaissance of Indian cricket. They're wrong. It is 1971. Yes. When we beat England in England, we beat West Indies in the West Indies. That was the renaissance of Indian cricket, 1971, Yes. which a lot of people forget. Just because of the '83 movie. All credit to the '83 Kapil and his boys. All credit to them. But 1971 was a real resurgence of Indian cricket, which people should remember. We Indians should remember that. Is there anyone, Farooq bhai, that you remember who's not here with you on this day, may have passed away, your former colleague, anybody? You remember in your greatest moment of triumph, if I may say, you remember miss anyone in particular? Sorry, I don't understand. I mean, it's a sad thing that none of my, several of my colleagues, Yes. Tiger Pataudi, Jai Sima, Abid Ali, Eknath Solkar, Dilip Sardesai, all these are very sadly passed away. And I'm hugely lucky to be alive. At my age, I'm almost 88 now. I've got to be so thankful to God, for me still being here and living a good life. Yes, yes. I've always lived, as you know, I've always lived life to the full. King size, yes. I've always enjoyed life. Yes, yes. And I will continue to enjoy life till the day I die, till my last breath. That is phenomenal. There's no one more positive than me. Yes, you're the and you're like Devanand. Well, I'd like to think so, because you only live once. You got to make the best of it. Yeah. And with God's grace, every night, I say thank you to my parents who passed away ages ago, and my God, just say thank you. I always say thank you before going to bed and when I get up in the morning, and that has kept me going. That's wonderful to hear, Farooq bhai. You've always been so positive about things. Gautam, that is the thing. I was fortunate to play a sport I loved, I enjoyed. I used to be I wanted to become an airline pilot. I was qualified for jets and everything, but I was offered contract by 4 counties. So English counties, and that's what Worcestershire, Hampshire, Lancashire, and Somerset. And I thought they'd let me play for Lancashire. I decided to play for them. And no regrets. The club has been, as I'm sitting here, watching my own name in huge letters, it gives me so much pride, and wonderful. Absolutely. Life has been. For us, it's also a very proud moment to see, Thank you. An Indian, is them up there, His Majesty's wall. It is unbelievable, never been done before, and so it's, we actually feel very, very happy and proud for you. Thank you. And I was very proud of BCCI for giving me the Life Achievement Award. Yes. এবং ফারুক ইঞ্জিনিয়ারের কথা শুনলেন আপনারা, সামান্য জাস্ট একটু আগে ইন্টারভিউটা নেওয়া, আমরা এডিটিংয়েরও যথেষ্ট সময় পাইনি, একটু নিজ গুণে ক্যাচ কুচগুলো একটু নিজ গুণে মার্জনা করে নেবেন। কিন্তু কি অসাধারণ স্পিরিট, আর কি বললেন যে স্ট্যান্ডটা থেকে যতটা সম্মান পেয়েছি তার চেয়েও বেশি ভালোবাসায় টিম আমায় ফেরত দিল। জয়জ্যোতি, ইয়াং ইন্ডিয়া দুর্ধর্ষ ইয়াং ইন্ডিয়া, এবং এখানে স্ট্যান্ড হয়েছে ফারুক ইঞ্জিনিয়ারের। আমার জানা নেই অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের ইংল্যান্ডের স্ট্যান্ড আছে কিনা, নেই। আর এই ম্যাচেই কতগুলো বিষয়, প্রথম হচ্ছে ঋষভ পান্ত আসছি, ব্রেকের পরে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, কোথাও যাবেন না, আলোচনা জমে উঠেছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভারতের রং নীল, আর কালকে ডার্বির রং কি ছিল? ডার্বির রং ছিল লাল হলুদ। বহুদিন বাদে ইস্টবেঙ্গল একটা ম্যাচে মোহনবাগানকে প্রায় পর্যদস্ত করে হারিয়েছে, এবং ডেভিড শেষ দিকে গোলটা না মিস করলে হয়তো 4-2 হয়ে যেত। কিন্তু কালকের ম্যাচের নায়ক একজন বাঙালি বহুদিন বাদে সায়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সামনে ডুরান্ড, মোহনবাগান সমর্থকরা অলরেডি বলছেন ডুরান্ডে আমাদের ফুল টিম খেলবে আইএসএলের। আমাদের ফুটবল প্রতিনিধি সঙ্গীতা দে, যিনি বহু বছর ধরে
ডার্বি ম্যাচ কভার করেছেন, অত্যন্ত অভিজ্ঞ। আমি সঙ্গীতার কাছে যেতে চাই যে সত্যি জানতে যে এটা তো হয়ে গেল, কিন্তু ডুরান্ডে যখন দু দলের যদি দেখা হয় নকআউটে, কারা ফেভারিট বলে তোমার মনে হয়? সঙ্গীতা দে ফোন লাইনে। সঙ্গীতাকে পাওয়া যাচ্ছে কি ফোনে? সঙ্গীতাকে ফোনে ধরার চেষ্টা করছি আমরা, যে সঙ্গীতার কাছে সত্যি জানতে চাই, কারণ এই ম্যাচে আইএসএল স্টাররা কিন্তু সেভাবে খেলেননি। আইএসএল স্টারদের মধ্যে তিনজন, যেমন মোহনবাগানে তিনজন ছিলেন, কিয়ান নাসিরি ছিলেন যিনি কালকে হেডে একটা দারুণ গোল করেছেন, দীপেন্দু বিশ্বাস ছিলেন, আরেকজন কেউ ছিলেন সুয়েল ভাট, তিনজন ছিলেন। ইস্টবেঙ্গলও বেশ কয়েকজন ছিলেন, মোহনবাগানে এরা ছিলেন। দেখার যে ডুরান্ডে কি হয়, কারণ ডুরান্ডে যদি আইএসএল টিম ফুল খেলে তাহলে কিন্তু ডুরান্ডটা অন্যরকম হতে পারে। আমি আবার সঙ্গীতাদের কাছে যাচ্ছি। সঙ্গীতা, কি মনে হচ্ছে ডুরান্ডে কি হতে পারে? সঙ্গীতা, শুনতে পাচ্ছ আমার কথা? সঙ্গীতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সঙ্গীতাকে ধরতে পারছি না। কিন্তু এটা ফুটবল মোদিদের প্রশ্ন। ইস্টবেঙ্গল সমর্থকরা অত্যন্ত উত্তেজিত, উল্লসিত। মোহনবাগান সমর্থকরা বলছেন এখনই এত নাচানাচির দরকার নেই, কারণ ডুরান্ড শুরু হয়ে গেছে, তোমাদের সঙ্গে নকআউটে দেখা হবে, সেখানে কিন্তু আমাদের আইএসএল টিম খেলবে। তোমার কি মনে হয়? অবশ্যই, আর এটাই তো হওয়া উচিত। এক পেশে মোহনবাগান জিতে যাবে সেটাও তো হয় না, এবং কালকে যেটা হয়েছে এটা ডুরান্ডের উত্তেজনাটাকে মনে হয় আরও বাড়িয়ে দিয়েছে। এবং অবশ্যই ডুরান্ডের অন্য খেলা হবে, এবং ডুরান্ডে ফুল টিম খেললে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেক সেটা চ্যালেঞ্জিং হবে। তবে জয় ডার্বিতে এই জয়টা অবশ্যই অক্সিজেন যোগাবে, এটুকু মনে হয়। সঙ্গীতা দেখে কি পাওয়া গেল? সঙ্গীতা দেখে পাওয়াটা তো খুব কঠিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কি হলো কি? সঙ্গীতা আছো কি? সঙ্গীতা দেখি আমাদের সঙ্গে আছেন? সঙ্গীতা দেখে আবার ধরা যাচ্ছে না। আমার মনে হয় দুটো টিমের সমর্থকরাই বোধহয় চাইছেন যে ডার্বির ওপর বা ডুরান্ডের ওপর একটা স্পেশাল এপিসোড হোক, ক্রিকেটের সঙ্গে না মেশালেই হয়, তাহলে ক্রিকেট নিয়েই আমরা এবং 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 আমার মনে হয় আজকে কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা সুখবর শুধু দিয়ে দিই। সঙ্গীতা দেখে ফোনে ধরা যাচ্ছে না। মরক্কোর একজন স্ট্রাইকার আজকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য এসছেন এয়ারপোর্টে। উন্মাদনা দেখুন, ছবি পেছনে দেখুন। সদ্য ডার্বি ম্যাচ জেতার পরে 24 ঘন্টার মধ্যে মরক্কোর একজন স্ট্রাইকার ইস্টবেঙ্গলে খেলার জন্য চলে এসছেন। এত রাত্রিরেও ইস্টবেঙ্গল সমর্থকদের উন্মাদনা দেখার মতো, জিতে মরক্কোন স্ট্রাইকার যিনি এলেন, তিনি তো পায়ে বল ছোঁয়ার বুট পরার আগেই, তার নাম শামিদ, এবং তিনি বুট পরার আগেই মালা পরে ফেললেন একদম। এবং এটা ইস্টবেঙ্গল সমর্থকদের পালসটা নিশ্চয়ই আজকে এখানে এয়ারপোর্টে নেমে বুঝতে পেরেছেন তিনি। এবং আমার ওই কার্লেসের কথাটা মনে পড়ছে, যখন কার্লেস কোরাস হতো এবং তিনি যেভাবে সেটাকে ফিল করতেন। তো যাই হোক, তিনি নেই, তবে ইস্টবেঙ্গল ফুটবলার যখন আসে পা রাখে, নতুন ফুটবলার, তারা কিন্তু পালসটা বুঝে যায় যে ইস্টবেঙ্গল কি টিম এবং তাদের সমর্থন কি লেভেলে থাকে। ডুরান্ডে মোহনবাগান কিন্তু 31 তারিখে, যেদিন ওভালে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে 31 তারিখে, সেই দিনই মোহনবাগান মোহামেডান মিনি ডার্বি। মোহামেডান এবার যদিও খুবই খারাপ ফর্মে, আমার মনে হয় মোহনবাগান নিজেদের একদম পরখ করে নেবে এবং বেশ কিছু গোল হতে পারে সেদিন। মোহনবাগান মোহামেডানের সঙ্গে 31 তারিখে খেলবে এবং 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 মোহনবাগান ডুরান্ডে প্রথম নামবে, এবং সেদিন আমার মনে হয় সমর্থকদের এই আফসোস যন্ত্রণা ঘোচানোর মতো ফুটবল তারা খেলবে। কি মনে হয়? অবশ্যই, এবং সেটার জন্যই তো তাকিয়ে মোহনবাগান সমর্থকরা, এবং অনেক মোহনবাগান সমর্থকদের এটাই বলতে শুনছি যে এখনও তো খেলা শুরুই হয়নি, খেলাটা শুরু হবে, একটু ওয়েট করে যান, ডুরান্ড কাপে শুরু হবে। এবং আবার ইস্টবেঙ্গল সমর্থকরা বলছে যে আমরাও তৈরি আছি। তো দেখা যাক, খুব জমজমাট একটা ডার্বির অপেক্ষায় ডুরান্ডে। মোহামেডানের অবস্থা কিন্তু খুব খারাপ। মোহামেডান রাশিয়ান কোচ ছিলেন গত বছর, তিনি চলে গেছেন হঠাৎ করে। তারপরে এখন যে মেহরাজউদ্দিন কোচ, তারপরে কোচ হলেন, যিনি টিমকে অ্যাকচুয়ালি আইএসএলে তুলেছিলেন, তিনিও চলে যেতে চাইছেন। সব কটা ম্যাচ হেরেছে এখন অবধি মোহামেডান স্পোর্টিং লিগে, এবং মোহনবাগানের সঙ্গে 31 তারিখ তাদের জিততে হলে বা ভালো খেলতে হলে কিন্তু জাডেজা ওয়াশিংটন সুন্দরের মতো খেলতে হবে, বলা খুব ডিফিকাল্ট। যাই হোক, আমার মনে হয় আজকে যথেষ্ট হলো, আর পরে সঙ্গীতাকে নিয়ে একটা স্পেশাল এপিসোড করতে হবে ডুরান্ড কাপের ওপর। আজকের মতো এখানেই চলি, কারণ আজকে কিন্তু
মাংস ভাত খাওয়া রাত্রির, একদম মাংস ভাত খাওয়া রাত্রির। এবং যাওয়ার আগে একটু বলে দিই, আজকের দিনে অ্যালান বর্ডার এবং জন্টি রোডসের জন্ম হয়েছিল এবং তাদের জন্মদিন স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অবশ্যই হ্যাপি বার্থডে দুজনকে। আজকের দিনে জন্ম হয়েছিল শুভমান গিলের নতুন ভারতের, মনে রাখবেন দিনটা। চললাম, শুভরাত্রি।